সিয়াম এমন একটা ইবাদত, এই ইবাদতের বিকল্প কোনো ইবাদত পৃথিবীতে নাই গো। এর চেয়েও মহান ইবাদত সালাত। ঠিক আছে, সালাত না হলে সব ইবাদত বাতিল। এত পাওয়ারফুল ইবাদত সালাত, কিন্তু তার চেয়েও একটা পাওয়ারফুল ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম এমন একটা ইবাদত, মহান আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি আনা আজিজি বিহি, রোজা আমার জন্য আর আমি তাকে নিজ হাতে পুরস্কার দান করব। এটা আর কোনো নেকি আল্লাহ ঘোষণা করেনি। পৃথিবীর বহু নেকি আছে, ইবাদত আছে, কোনোটাই সব ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা এটা কাউকে দেবেন না। রাইয়ান নামক একটা জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে, সেটাতেই প্রবেশ করার জন্য মহান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন এই নেকিটা। সেজন্য সৌভাগ্যবান সেই পুরুষ এবং ভাগ্যবতী ওই নারী যারা এই মাসে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ইবাদত বন্দিগির জন্য কমর বেঁধে শক্তিশালী হয়ে এবং ক্ষমতাবান শক্তিশালী ইমানদার হয়ে এই মাসটা যেন আমরা নেকি সঞ্চয় করতে পারি, এর আশা যারা রাখে। এই মাসে 10 রকমের ইবাদত আছে, হাত ছাড়া যেন একটাও না হয়। অনুরোধ রাখছি আমি, এই ইবাদত যেন একটাও যেন আমাদের কাছ থেকে ছাড় না হয়। প্রথম নম্বর হচ্ছে সিয়াম। সিয়াম পালন করবই আমরা। মহানবী বলেছেন, হাফসা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাল্লাম ইউজমিউ সিয়ামা কাবলাল ফজরে ফালা সিয়াম আলাহু, ফজরের আগে যে ব্যক্তি নিয়ত করতে পারল না ফরজ সালাতে সওমের, তার রোজাই হলো না। তাহলে নিয়তটা অবশ্যই করে নিতে হবে। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে ভোরের সাহারি খাওয়ার আগ পর্যন্ত এই মধ্যেই আমাদের নিয়তটা করে নিতে হবে। নিয়ত এমন কিছু মুখে বলতে হয় না, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করে নিতে হয়। 1 মাসের জন্য একদিনই নিয়ত করতে পারেন, অথবা প্রতিদিন নিয়ত করতে পারেন। এই নিয়ত যদি না হয়, মহানবী বলছেন তার একটা রোজাও কবুল হবে না। মাল্লাম ইউজমিউল সিয়ামা কাবলাল ফজরি ফালা সিয়াম আলাহু, তার রোজাই হলো না। সেজন্য এই সহিহ হাদিসটা দিকে লক্ষ্য রেখে অবশ্যই আমাদেরকে নিয়ত করতেই হবে। তারপরে সিয়াম 1 নম্বর ইবাদত। সিয়ামে 1 নম্বর ইবাদত, এবং এই ইবাদতের মধ্যে কোনো খামতি করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোমর বেঁধে আর নিজের পত্নীগুলোকে, না যে স্ত্রীগুলোকে, সুন্দর করে বলতেন যে দেখো, খুব সাবধান অবলম্বন সতর্ক করে এই রোজার মাসটা তোমাদেরকে খাস করে কোনো রকমের কথাবার্তা বেশি হবে না। আর শেষ 10 দিন তো মহানবী কথাই বলতেন না, এত তিনি একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী মশগুল হয়ে যেতেন। সেজন্য আপনাকেও হইতে হবে, আমাকেও হইতে হবে। যে জান্নাতে যাওয়ার আশা আছে তাকেই হতে হবে, যত মহান ব্যক্তি হোক না কেন। নম্বর সিয়াম 1। 2 নম্বর কিয়াম, মানে তারাবির সালাত আপনাকে যেন ছুটে না যায়। তওবা করুন যে জীবনে বহুদিন পড়া হয়নি, আর যতদিন বাঁচবো সালাত আমি কোনো দিন তারাবির নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, এটা রাখতে হবে। নম্বর 3, আপনাকে এতেকাফ। এতেকাফ যদি আপনি না বসেন, ফরজে কিফায়া, যদি গ্রামের মধ্যে 2-4 জন বসে, তাও পুরো গ্রামটার হক আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। এটা সকলে না হলেও কিছু লোককে উৎসাহ দান করে করাবার চেষ্টা নেবেন। তারপর লাইলাতুল কদর, যে ভাগ্য রজনী আছে, ওইটা যেন হাত ছাড়া না হয়। 5টা রাতে নিরিবিলি একাকী জাগবেন, নিজের ফ্যামিলিকেও জাগাবার চেষ্টা করবেন। আহিয়া লাইলাহু ওয়াইকাজা আহলাহু, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন নিজেও জাগো, নিজের ফ্যামিলিকে জাগাও, এটাই হলো সবথেকে মূল্যবান কথা। তারপর হচ্ছে 5 নম্বর যাকাতুল ফিতরে, এটা দেবেন কেন? তোহরা তুললে উজরা পবিত্র হয়ে যায়, যাকাত বাইর করে দিলে। এটা বেশি দিন আগে করবে না, 2 দিন আগে দেবেন, অথবা 1 দিন আগে, অথবা আল হিলাল চন্দ্র শাওয়াল মাসের ওঠার যখনই উঠবে তখনই দেবেন, সব থেকে বেটার এটা। এইটার বেশি যেন 4 দিন আগে দিলে আপনার ফিতরা আবার দ্বিতীয়বার দিতে হবে। এই 4 দিন বাকি আছে, এর জন্য আবার আপনাকে প্রস্তুতি হতে হবে খুব ভালো করে। তারপর তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন মাজিদ যেন পড়বেন, যারা জানেন না ভাইরা আমার, অগত্য কুল হু আল্লাহু আহাদ সূরা ডাকে 5 ওয়াক্ত সালাতের পরে 20 বার করে 5 কোটি 100 বার হয়ে যাবে। এটা সারা জীবন করবেন। আর যদি 1
100 বার করে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। এটা করার চেষ্টা করবেন। আপনি কোরআন মাজিদ পড়েছেন বলেই আপনাকে কিয়ামতের দিনে বারজাখে জীবন থেকে তোলানো হবে, এটা অনুরোধ রইল। তারপরে হচ্ছে দান ও খায়রাত, রিক্ত মুক্ত হস্তে এই মাসটাতে বেশি বেশি করে দান করবেন নিজের আত্মার মঙ্গলের জন্য। কেননা মহানবী এত দান করতেন, বলা হয়েছে যে আজওয়াদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা রিহিল মুরসালাতে, রাওয়াহুল বুখারী, বুখারীতে 1902 নম্বর হাদিস বলা হয়েছে যে মহানবী দ্রুতগামী হাওয়ার চেয়েও, বাতাসের চেয়েও বেশি তিনি দানশীল ছিলেন। এবং রমজান মাসে তো বলতেই নাই, তিনি উজাড় করে সব দান করে দিতেন। ভাইয়ের আমার, সহিহ বুখারীর হাদিস। তাহলে অবশ্যই জান্নাত পেতে হলে আপনাকে এই 10টা জিনিস করতেই হবে। আর তারপরে শেষবার যেটা, সেটা হলো তাসবিহ তাহলিল করবেন। এই 10টা ইবাদত যেন আপনার কাছ থেকে ছাড়ে না যায়। এবছরে এখনই নিয়ত করুন, সামনে যে মঙ্গলবার আসছে তার আগেই নিয়ত মেজে দেন যে এই 10টা ইবাদত যেটা বললেন সহিহ হাদিস থেকে, এটা ছাড়া হবে না। এতদিন যা হয়েছে, আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ভাইরা আমার, জেনে রেখো। এই পার্থিব জীবনের কোনো গ্যারান্টি নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। মূল্যবিহীন দুনিয়ার পিছনে পড়বেন না। লাউ তাআদুল ইনদাল্লাহি জানাহা বাউজাত, লাউ কানাতিদ দুনিয়া তাআদুল ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা বিহি শুরবাত মাইন। কোন কাফের বেদুনকে এক ফোঁটা জল পর্যন্ত আহার করতে দেওয়া হতো না যদি পৃথিবীর মূল্য যদি একটা মাছির ডানার সমপরিমাণ হতো। সেজন্য প্রাণের ভাইয়ের আমার, অনুরোধ রাখছি, এরকম মূল্যবিহীন পৃথিবীর পিছনে খবরদার পড়বেন না। পারলৌকিক জীবনে স্বাগত জানান। এই পবিত্র মাহে রমজান সিয়াম স্বাগতম আসছে, এর জন্য খুশি হয়ে সকলেই জড়সড় হয়ে আনন্দ ভরে করবো, এরকম নিয়ত এখন থেকে বাঁধতে শুরু করুন। এটা হলো এই রমজান মাসটা। রোজাটা কেমন, রোজাটা কি কাজ করবে? আর সিয়ামু জুন্নাতুন, মহানবী বললেন সিয়াম হলো একটা ঢাল। যেরকম আপনি রাইফেলের গুলি মারবেন, এরকম হবে ঢাল দিয়ে আটকিলির ঢাল পিছলি চলে যায়, ওই রকম ভাবে জাহান্নামের কোনো জিনিস আসবে পিছলি চলে যাবে, তাকে কিছু করতে পারবে না। এই রোজাই একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ওয়াহসুল হাসিরু মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে দুর্গের মতো বাঁচাবে। যেমন সৈন্যরা থাকে নিরাপদে, ওই রকম নিরাপদে আপনি বাস করবেন। অনুরোধ রইল, কিছু বললাম রমজান সম্বন্ধে, তারপরে এবার কিছু আমি তাসবিহ তাহলিল সম্বন্ধে 12টি মাস পড়বেন, তার জন্য একটি আলোকপাত, একটি আয়াত আমি প্রথমেই পাঠ করেছি। সব গুনাহকে ছেড়ে দিয়ে বর্জন করতে করতে লাস্টে ফিনিশিং আমি বলে শেষ করে দিচ্ছি। আদউনি আস্তাজিব লাকুম, মহান আল্লাহ তাআলা বলছেন আদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে দোয়া চাও, প্রার্থনা করো, আমার কাছে অভিযোগ করো, আস্তাজিব, আমি কবুল করে নেব, বরণ করে নেব। মহান আল্লাহ তাআলা বলছেন, কে আছো ডাকো, তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত। 1/3 অংশ যখন কেটে যায়, ভোর রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন, এই আমাদের আসমানের দুনিয়ার যে আকাশ, ওখানে নেমে চলে আসেন এবং বলেন, ইয়া বাগি আল খায়রে আকবিল, ওই বান্দা, তোমরা যারা ভালো কাজে অনুসরণ করছো, তোমরা অগ্রসর হও, এখনো বেশি বেশি করো। ওই অতটুকুনে জান্নাত যেতে পারবে না, আরো বেশি করে করো, আরো বেশি করে নেকির সম্ভার আমলনামায় যুক্ত করো, অন্তর্ভুক্ত করো, তবেই জান্নাতের আশা আছে। জেনে রেখো। আর একটা ফেরেশতাই বলে, ইয়া বাগিয়াল খায়রে, ইয়া বাগিয়া শাররে আকসিল, এই দুষ্ট ব্যক্তিরা যারা এখনো পর্যন্ত এইরকম একটা মহান মাস, বরকতময় মাস, একটা নেকি কোড়াবার মাস এসেছে তোমাদের সামনে, অতিবাহিত হতে চলেছে। হায় রে হতভাগা, এখনো পর্যন্ত তোমরা দুষ্টুমি ছাড়ছো না, এখনো তুমি গালিগালাজ ছাড়ো না, অশ্লীলতাকে এখনো ছাড়তে পারোনি, এখনো পরচর্চা পরনিন্দাকে ছাড়তে পারোনি, অপবাদ দিচ্ছ এখনো পর্যন্ত এক অকার সঙ্গে যে মাথায় তো মাথায় চায়ের আড্ডায় এখনো পর্যন্ত গুজব ছাড়ছে না, আবার কবে ছাড়বে? তুমি অবশ্যই হুঁশিয়ার হও। আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, পাইয়ে দেওয়ার জন্য তোমাদের নিচে চলে এসেছি গো। কে আছো? আর আরফার ময়দানে, থোরপাল ময়দানে যেখানে হজে যায় মানুষ, সেইখানে গিয়ে আল্লাহ বলেন, ইদরি আলাইহিম, আর কাছে চলে এসেছি তোমাদের কাছে। কে আছো গো? দরিয়ার সমান গুনাহ করেছো, আমার কাছে চাও। আকাশ জমিনে ফাঁকা এতটা পাপ করেছো, আমার কাছে একবার চাও, আমি সমস্তকে ক্ষমা করার জন্য এসেছি। ভাইয়ের আমার, সহিহ বুখারী হাদিস এবং মুসলিমের। সেজন্য অনুরোধ রাখছি, এইরকম পাপের জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্ষমার মাস আসছে, দেখুন আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আপনাকে আমাকে।
কতটা ভালোবাসেন সেটা আমি বলবো। মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমানু হে আমার বিশ্বাসী বান্দারা, আমাকে না দেখে যারা গাঢ় বিশ্বাস স্থাপন করিয়াছো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, শুনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, এই ঈমান আন আমানু শব্দটা গোটা কোরআন মাজিদের মধ্যে 89 বার আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। 89 বার এই মুসলমান নরনারীকে ভালোবেসে তাদের ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে, ভালো থাকবে, যার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন 89 বার বলেছেন আমানু। আর ইয়া আইয়ুহান নাসু মাত্র 20 বার বলেছেন গোটা কোরআন মাজিদের মধ্যে, মাত্র 20 বার নিয়ে এসেছেন, আর বেশি নয়। যে সমস্ত মানব মণ্ডলী, সারা বিশ্বের মানব দানব এইভাবে বলেছেন মাত্র 20 জায়গায়, আর 89 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে একমাত্র এই মুসলমানের জন্য ভালোবেসে বলেছেন কে আছো রে, তোমরা এত গুনাহ করে যাচ্ছ, তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমার জন্য খুব কাছে চলে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে ওই জিকির আজগার করো, তাসবিহ তাহলিল করো, জিকরান কাসীরান, অধিক মাত্রায়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর বেশি পবিত্রতা বর্ণনা করো, বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায়। যখন সূরা আহজাবের 42 নম্বর আয়াতটায় আল্লাহ তাআলা বললেন সামান্য জিকির আজগার করলে কোনো খবর হবে না, হবে না। ওয়াজকুরুল্লাহ জিকরান কাসীরা, মানে অধিক মাত্রায় তোমরা জিকির আজগার করো। একটা ডলায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ওয়াক্ত সালাতের পরে আধ ঘন্টা করে তোমরা 5 বার 2.5 ঘন্টা জিকির আজগার করো, তবু কম। মহানবী যা করেছেন তার কম। জিকরান কাসীরা বলার পর ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর যদি এতটাও না পারো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায়, মানে বাদে মাগরিব বাদে ফজর, তারপরে তোমরা আধ ঘন্টা 1 ঘন্টা করে জিকির আজগার করো। জিকরান কাসীর বুকরাতাও ওয়াসিলা, বুকরাত মানে সকাল, আর আসিলা মানে সন্ধ্যা। এটাও কি শুনবো না? কোরআনের আয়াত এটাও কি মানবো না? তাহলে জান্নাত হবে কি করে? তার নীতি হবে জান্নাত। ফাইদা কাযাইতুমুস সালাতা, যখন সালাত শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বললেন সূরা আলী ইমরানের শেষ রুকুই যে ফাজকুরুল, যখন আল্লাহ ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করো, কি কিয়ামাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় চলতে চলতে, মাঠে ঘাটে, সাইকেল বাইসাইকেলে মোটরসাইকেলে চলতে চলতে আল্লাহর জিকির করতে করতে চলো। তারপর বলা হয়েছে অবশ্যই এই জিকির যেন হয়। কিয়ামা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোরআনে আছে এটা। কুউদা মানে বসে বসে জিকির করো বহুক্ষণ ধরে। আলা ওয়ালা জুনুবিকুম, জুনুবিহিম আছে একটা, জুনুবিকুম মানে তারপর শুয়ে শুয়েও জিকির করো, কাত হয়েও করো। তাহলে 3 রকমই তো জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। বাইসাইকেলে চড়ছেন, মোটরসাইকেলে চড়ছেন, তখন প্রথমে বলতে হবে বিসমিল্লাহ, তারপরে উঠতে হবে আল্লাহু আকবার বলে, তারপরে বসে সিটে আলহামদুলিল্লাহ, তারপর স্টার্ট দেবেন তখন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চললেন, গাড়ি ছুটলো, গাড়ি যেতে যেতে মাঝে মধ্যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আবার অবতরণ করবেন তখন বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আপনার হক আদায় হয়ে গেল। আপনি যতক্ষণ বাইসাইকেল মোটরসাইকেলে 2-1 ঘন্টা গেলেন, ততক্ষণ আপনার লেখা হলো আমল নামায় প্রচুর নেকির পাহাড় সম্পন্ন লেখা হয়েছে আমল নামায়। ভাইরান বলো আলহামদুলিল্লাহ, বলে হ্যাঁ এই দোয়াগুলো মুখস্থ করবো, এখানে বলবই হবে না। এরকম স্টিল ইমানদার হয়ে যান, মজবুত শক্তিশালী ক্ষমতাবান ইমানদার হতে হবে, এই অনুরোধ রইল। কেননা যদি না হয় তাহলে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসে মহানবী আমার বললেন মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াজকুরু, আর যারা জিকির করে না, কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এরা মৃত এবং জীবিত। যারা জিকির করে তারা মৃত জীবিত আছে, আর যারা জিকির করে না এরা মারা গেছে। মানুষ মরে গেলে যেমন আর জিকির আজগার কিছু করে না, সালাত আদায় করে না, সিয়াম করে না,
পায় না, তারা এত খোঁজাখুঁজি করেও পায় না, এত চেষ্টা করেও তাদের দ্বারা ভাগ্যে আর জোটে না। এই ভাগ্যে যারা জুটেছে এরাও যদি না করে এরা মৃত্যু। তাই কাজী নজরুল ইসলাম বলছেন, শক্তি সিন্ধু মাঝে রহিহাই শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। সে আগেই মরে গেছে, যদিও জিন্ত আছে তবুও মারা গেছে। এই হাদিসটার তর্জমা করেছেন ওই ভাষ্যকার। তাহলে বোঝা গেল কতটা সুন্দর কথা বললেন ভাইরা আমার। কটা আমলের কথা বললো, আর মিনিট সাথে 6 আছে, এই 6 মিনিটে 4-5টা আমল বলবো। আমল করতেই হবে। আমল একটা দেখুন, উজু করতে যাবেন তো উজু করবেন, যে উজু করার বিসমিল্লাহ বলে উজু করবেন, তারপর উজু হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন, অথবা আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা লাস্ট, এটা কেউ বলেন? হাত তোলেন, কোন ভাই বলেন কি? আলহামদুলিল্লাহ, 1, 2, 3 জন। তাহলে সবাইকে বলতে বলো ইনশাআল্লাহ বলবো, বলুন ইনশাআল্লাহ বলবো। ভাইয়ের আমার, অনুরোধ রেখে বলছি, এই দোয়াটা বললে কতটা হবে আর কি হবে দেখুন। আমি এমনি বলিনি, 60টা রওয়ায়েত আছে, 60টা রওয়ায়েত থেকে রেফারেন্সের সহ বলেছে। হাদিসে সহিহুল জামেতে আছে, বাইহাকিতে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন জায়গায় কিরকম বলা হয়েছে যে মান তাওয়াজ্জা ফাকালা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি এটা কেউ বলে, কোতেবা ফি রাকিন, একটা খোদাই করা প্লেটে লেখা হয়, সুম্মা তাবিয়া বিতাবিন, তারপর খোদাই করে লিখে, তারপর লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মুখটি মেরে দেওয়া হয়। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত ওই মুখটিটা দ্বিতীয়বার খোলা হয় না। তারপর বারজাকি জীবন থেকে, কবরের জীবন থেকে যখন উঠে কিয়ামতের মাঠে হাজির হবে, তখন ওই মুখটিটা খুলে তার সামনে দেওয়া হবে। লেন এই আমল আপনার আমল নামা, উজুর পরে আপনি বলেছিলেন এই শুভ্র আমল নামা পেয়ে এর বিনিময়ে জান্নাত যে, বলো আলহামদুলিল্লাহ আমল করব, বলুন আলহামদুলিল্লাহ কাল থেকে শুরু করব, ইনশাআল্লাহ করব। একটা আমল হলো। আমল 2, নম্বর 2 আমল করার জন্য অনুরোধ রাখছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় সাপেক্ষ নয় বলে বলছি না। সহিহ বুখারীর হাদিস 6405 নম্বর এবং 86টার সমস্ত হাদিসই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি বলে মিয়াতু মাররাতিন, 100 বার, হুত্তাতানহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদাল বাহরে, সমুদ্রের ফানা সম পরিমাণ যদি কাউরির পাপ হয়ে যায় তবু মাফ হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। 100 বার মাগরিব পড় বলবো আর 100 বার ফজর পড়ি বলবো ইনশাআল্লাহ। বলুন। নম্বর 3 হলো বলা হয়েছে খায়রু দুআই দুআই ইয়াউমে আরফা, সব থেকে পৃথিবীর মধ্যে সেরা দোয়া হলো আরফার ময়দানে যে দোয়াটা বলা হয়, খায়রু দুআই ওয়া দুআই ইয়াউমে আরফা কুলতু আনা ওয়ান নবিয়ুনা মিন ক্বাবলি। মহানবী বলেন, আমি এবং আমার আগে যত নবী এসেছিলেন, হাজার হাজার নবী, লক্ষ নবী, সেই সব নবী এই দোয়াটা বলে গেছেন 100 বার করে। ভাইরা আমার, সেই নবীদের দোয়াটা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সকালেও 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার, 200 বার কমপক্ষে বলবেন। আর সালাতুল লাইলে তাহাজ্জুদে 100 বার বলার চেষ্টা নেবেন। কেননা সহিহ তিরমিজিতে এই হাদিসটা 3585 নম্বর 7খানা রওয়ায়াত আছে। ভাইরা আমার, সেজন্য অনুরোধ রাখছে, এটা করলে কি হবে, 10টা গোলাম স্বাধীন করে যত টাকা ব্যয় হয় ততটা নাকি হবে আপনার। একটা গোলাম ব্যয় করতে গেলে এখন যদি লাগে 20 লাখ টাকা, তাহলে 10টা হলে 10 10 100, 1 কোটি নাকি হবে। বলো আলহামদুলিল্লাহ, বলবো, বলুন আলহামদুলিল্লাহ, আমি শুরু করে দেবো। ভাইরা আমার, নম্বর 2 বলা হয়েছে 100টা নেকি লেখা হবে তার আমল নামায়, 100টা মাপ মোচন করে দেওয়া হবে, পাপ মুছিয়ে দেওয়া হবে, তার খাতায় থেকে ডিলিট করে দেওয়া হবে এবং শূন্য করে নেকিতে ভর্তি করা হয়। বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, ও হিরজান মিনাশ শয়তান, শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত রাখা হবে ওই সারাটা দিন 24 ঘন্টা যে বলবে। ভাইরা আমার, বলুন ইনশাআল্লাহ বলবো। তারপরে বাজারে যখন ঢুকবেন, তারপর আমল হলো
বাজারে আর 2 মিনিট, বাজারে যখন ঢুকবো ভাইর আমার, বাজার যখন ঢুকবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু এটা আলাদা, বাকি চতুর্থ কলমা প্রায় আছে। তাহলে এটা যদি কোনো বান্দা বলে যে কোনো একটা ছোট্ট বাজারে, যেমন হরনগরে আসলাম বললাম, ওখানে ওইরকম বাজারও যদি আমরা বলি, তাহলে 10 লক্ষ নাকি হবে, 10 লক্ষ গুনাহমোচন হবে, আর 10 লক্ষ সম্মান বৃদ্ধি পাবে, 30 লক্ষ নাকি হবে। অবনি আল্লাহ বাইতান ফিল জান্নাতে, আর জান্নাতে তার একটা ঘর তৈরি করা হবে। সহি হাদিস, সহি তিরমিজিতে 3428 নম্বর, সহি ইবনে মাজায় 2235 নম্বর হাদিস, সহি মুসনাদ সহি হাকিমে দেওয়া হয়েছে 19072 নম্বর হাদিস। আরও দুটো রায়ত আছে, হাদিসটা সহি। সেই 30 লক্ষ নেকি নিয়ে আর একটা জান্নাতের ঘর নিয়ে কোন বাপজি আমার, কোন মায় আমার, কোন দরদি ইসলাম আমার কে বলবে আর কেই বাঁচাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, এই মহান ব্যক্তিগণ জাওরা বাজারে মহানবীর কাছে এমনি যেতেন, এক পাক মেরে আসতেন আর কজনকে সালাম দিয়ে চলে আসতেন, আর এই দোয়াটা বলে মহানবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার গো, তোমরা প্রতিদিন বাজারে যাচ্ছ, কি ব্যাপার, কোনো কাজ নাই, ঘুরে চলে আসো? জি ওই 30 লাখ নাকি হলো। আরে খাপা, তুমি তো বিশাল চালাক গো, আর তোমাদেরকে পারা যাবে না। ভাইয়ের আমার, কোন বাপ যে আমার আছেন কাল থেকে শুরু করব, কোন বুবু আমার আছেন, কোন মা আছে, বলবেন এগো না, অনুরোধ রাখছি। আফজালুল জিকরে সব থেকে প্রধান উপাসনা, আরাধনা, অর্চনা, সব থেকে মহান জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার আঙুল গুনি বলবেন তো আলহামদুলিল্লাহ। তারপর আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠতম দোয়া হলো দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে, জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রার্থনার মধ্যে আলহামদুলিল্লাহ। এর থেকে বড় জিনিস নাই। আর একটা কথা বলি ভাই, সময় সাপেক্ষ নয়, যে দোয়া তো করতে হবে। আমরা আহলে হাদিস বলি দোয়া একদম ছেড়ে দিয়েছে, নিরিবিলি একাকী দোয়া করবেন। দোয়াটা হচ্ছে, আর দোয়াও হল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের দোয়াটা ইবাদতের সারমর্ম। দোয়াটা তো করতেই হয়। নিজে নিজে নিরিবিলি ভাবে চক্ষু দয়ে বাড়ি ঝরে পানে ঘেরে অবশ্যই দোয়া করবেন। দোয়ার পদ্ধতি বলছি, দেখুন দোয়ার পদ্ধতি হলো, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপরে দরুদ পাঠ, তারপর ইসমে আজম, এই 3টি বললে দোয়া কবুল হবে। তারপর শেষে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুখটা না মুছে জয়ীফ হাদিস বলে সেটাকে ছেড়ে দেবেন, এমনি হয়ে গেল। এই তো দোয়া কেমন হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনি যা দোয়া মন করবেন, করার পরে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ছেড়ে দেবেন। দোয়া কারেন্টের মতো কবুল হবে। আর একটা মহানবী দেখলেন, এই ইসমে আজমটা একটা লোক মদিনার মসজিদে পড়ছিল, আর মহানবী আসরের পর যাচ্ছিলেন, যে জোরে জোরে পড়লো এই লোকটা। মহানবী বললেন, কাদ ওয়াজাবাল জান্নাত, এর জান্নাত অবধারিত হয়ে গেছে। তখন সাহাবা বললেন, আবু বকর জি এই কি বললেন, যে এই জান্নাত অবধারিত গো? কেন? ওই যে একটা দোয়া পড়লো, জোরে জোরে শুনতে পেলাম, ইসমে আজম, ওর জন্য এর অবধারিত জান্নাত। যাক আল্লাহ আপনাকে আমাকে, যারা শুনবে, শ্রোতা, যারা বক্তা, সকলকেই যেন এই মাটিতে যারা আজকে আসবে, সকলকে নিষ্পাপ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো ইসমে আজম। আমার যে বইগুলা বলেছি, আমি 8খানা বই এ পর্যন্ত ছাপানো হয়েছে, আর 2খানা চলছে। তো ভাইরা আমার সবগুলাই 19 আর 20, যেটাকে বলবেন এক এক বিষয়ের উপকার আছে। এখানে 5খানা বই নিয়ে আসা হয়েছে। খুবই একটা বই আছে, নতুন উঠেছে, 2-10 দিন হচ্ছে, দৈনন্দিন জীবন ব্যবস্থা, মানুষের এই 24 ঘন্টা কি করবে, তাই করলেই জান্নাত যাবে, এইরকম 24 ঘন্টা কি হবে, 100 পাতার বই হয়ে গেছে। এই 4খানা বইয়ে 130 টাকা, যদি কোনো ভাই নিতে চান, অল্প নিয়ে আসা হয়েছে। অনুরোধ রেখে আমি আমার স্বল্প বক্তব্য রেখে ইতি টানছি। ওমা আইলাইলাল বালাগ। আল্লাহুম্মা গফির লাহু যামবিকুল, আল্লাহুম্মা গফির যামবিকুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা সহিহ মুসলিমে আছে। ফজরের নামাজে যে কোনো সাজদায় 3 বার বলতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে সব